গুড মর্নিং এভরিওয়ান। আবারও অনেক দিন পর একটা নতুন ডেলি ব্লগ। তো সবাই ভালো আছো? তো সবাই নিশ্চয়ই খুব ভালো আছো, আর আমিও ভালো আছি। তো আজকে রবিবার, তা সকালবেলা মা বাজার থেকে নিয়ে এসেছিল চিকেন। তো রথিন যেতে পারিনি, কারণ রথিনের ক্লাস ছিল, পরপর অনেকগুলো যে ক্লাস আছে সেই জন্য ও বাজার যেতে পারিনি, মাই গেছিলো সেই জন্য। আসলে তোমরা জানো যে আমরা বিয়ে বাড়ি গেছিলাম, মানে বাপের বাড়িতে গেছিলাম, তা সেখানে 2-3 দিন পড়ানো হয়নি, আর সামনে সব এক্সাম আছে, সেই জন্য ওর এখন পড়ানোর চাপটা অনেকটাই বেশি। সেই জন্য ওকে সানডেতেও ক্লাসগুলো নিতে হচ্ছে আর কি। যাই হোক, আমি চিকেনটা ধুয়ে নিয়েছিলাম, আর চিনির জন্য কিছুটা চিকেন জানো আমি তো সরিয়েই রাখি, কখন কি মানে স্যুপটা ভালোবাসে তো ও, যখন তখন একটু বানিয়ে দেওয়া যায় সেই জন্য। তো যখনই চিকেন আসে আমি রেখে দিই। আর আজকে জানো তো চিকেন ধুতে গিয়ে দেখি যে ফ্রিজের মধ্যে আগেকার চিকেনগুলোও ছিল, মানে চিনিকে নিয়ে চলে গেছিলাম, তা করা হয়নি, তো সেটাও বার করে একবারে ওইগুলো দিয়ে দিলাম, আর আজকে যেটা এসছে সেটা ফ্রেশ চিকেনটা রেখে দিলাম। তো চিনিকেও আজকে আমি চিকেন দিয়ে কিছু একটা বানিয়ে দেবো, তো সেই জন্য দেখলে আগের আমি সবজিগুলো কেটে রেখেছিলাম, তো সেই সবজিগুলো দিয়েই আমি একটুখানি বাটার দিয়ে চিনিকে যেটা বানিয়ে দিই আর কি, সেরকমই বানিয়ে দেবো। আর আজকে আর প্রেশারে সিটি দিচ্ছি না, আজকে আমি একদম প্যানের ওপরেই করছি। আর এখানে চিকেনটা দেখছো, আমি চিকেনটা একটুখানি বয়েল করে রেখেছিলাম, কারণ আমি যেহেতু সিটি দিচ্ছি না, আগেই বলেছি, তো সেই জন্য আমি একটুখানি বয়েল করে দিয়েছি, যাতে এই যে সবজিগুলোর সাথে অ্যাডজাস্ট হয়ে যায় চিকেনটা, সেই জন্য। তো সবজিগুলো হালকা করে ভেজে নিয়ে একটু নুন গোলমরিচ গুঁড়ো দিয়ে হালকা করে ভেজে তারপর চিকেনগুলো দিয়ে দিলাম, বয়েল চিকেনগুলো। তো তারপরে আমি দিয়ে দেবো রাইস, মানে যে ভাতটা আমাদের হয় আর কি নর্মালি, সেই ভাতটা। তো সেই ভাতটা দিয়ে একটুখানি নেড়ে চেড়ে নেব, অনেকটা ফ্রাইড রাইসেরই মতন। তারপরে দেখলাম যে একটুখানি পরে ভেবেছিলাম যে একটুখানি জল দিয়ে দিই, আর একটুখানি হলুদ আর জল অ্যাড করে দিয়েছিলাম পরে, তো সেটা যদিও বা ভিডিওতে দেখানো হয়নি। আর আমার না এক হাতে ফোন নিয়ে ভিডিও করতে খুব অসুবিধাই হচ্ছিল একটু। যাই হোক, ওদিকে রান্নাঘরের কিছুটা কাজ সেরে চলে আসলাম ঘরে। এবার দেখো তোমাদের চিনি কি করছে, মানে ঘরে সব কিছু ছড়িয়ে ছিটিয়ে রেখেছে আর কি। চিনি একটুখানি ছাদে গেছিলো ঠাম্মির সাথে, তা ছাদ থেকে এসে মানে যতক্ষণ ছাদে ছিল ততক্ষণ আমি ওই কাজগুলো করছিলাম রান্নাঘরে। তো ও যখন চলে এলো তখন পুরোপুরি ওর সাথে আবার ইনভলভ হয়ে যেতে হবে। আর এখানে দেখো যা সব কিছু ছুঁড়ে টুড়ে ফেলছে, ওর যা দুষ্টুমি, কোনো কিছুই তো গুছিয়ে রাখতে দেয় না। আর এদিকে দেখো আমার ঘর কিন্তু এখনও গোছানো হয়নি, তা আমি ঘরটারগুলো গোছাবো। হ্যাঁ, তা আর চিনিকেও সামলাতে হবে সাথে। যাই হোক, এদিকে দেখো চিনি দুষ্টুমি শুরু করে দিয়েছে। আর দেখতে পাচ্ছ কি করছে, এগুলো আমি ক্লিন করি, দেখে যে আমি যখন ড্রেসিং টেবিল এগুলো ক্লিন করি সেগুলো তো দেখে, তাই আজকে দেখো নিজে করছে। মানে কতটা বুদ্ধি হয়েছে দেখো, ওই যে ওর ওয়াইপসের প্যাকেটটা, ওখান থেকে ওয়াইপসের প্যাকেট থেকে একটা ওয়াইপস নিয়ে ক্লিন করছে আমার মতন করে, মানে আমি যেভাবে করি দেখে প্রতিদিন সেইভাবে। তাহলে ভাবো কত বুদ্ধি হয়েছে। এই যে তারপর দেখো চিনিকে নেল পালিশ পরিয়ে দিয়েছি, সেই কিছুতেই ছাড়বে না। ওখানে একটা নেল পালিশ ছিল, তো সেটা দেখেছে, সেটা এখন ওকে পরিয়ে দিতে হবে, বায়না। তো আগে একটা পার্পেল কালারের নেল পালিশ অলরেডি পরা ছিল ওর পায়ে, তা আবার সেই রেড কালারেরটা ওর ওপর দিয়ে পরিয়ে দিতে হয়েছে। তো ছোটো ছোটো পায়ে কী সুন্দর দেখতে লাগে। এখন থেকে মানে এই নেল পালিশ পরতে চিনি ভীষণই ভালোবাসে, আর আমার পরাতেও খুব ভালো লাগে। যখন পরে না চুপ করে পা দুটো সরাবে না, একদম চুপ করে থাকবে যতক্ষণ না পরানো হবে। যাই হোক, ঘরের কিছুটা টুকটাক কাজ সেরে চিনিকে স্নান করিয়ে দিয়েছিলাম, আর স্নান করে এসে চিনিকে একটু মধু খাওয়াবো। চিনির একটু হালকা সকাল থেকে দেখছি ঠান্ডা ঠান্ডা লেগেছে, তো বলতে নেই বেশ কি অনেক দিনই, প্রায় কয়েক মাস চিনির ঠান্ডাটা খুব একটা লাগেনি, মানে এতটা ঠান্ডাতেও বেশ চিনি ঠিকঠাকই ছিল। তো আজকে সকাল থেকে দেখছি হাঁচি দিচ্ছে, অনেকবারই হাঁচি দিয়েছে সকাল থেকে, তারপরে একটু নাক দিয়ে জল বেরোচ্ছে, তা ভাবলাম যে তাহলে আজ একটু ওষুধ খাইয়ে দেবো। আর সেভাবে ঠিকঠাক করে রাখতে হয়, মানে মোজা টোজা পরিয়ে, সেগুলো তো সব রোজ দিনই করি, সব দিনেরই করি, মানে শীতকালটা যতদিন আছে। কিন্তু ব্যাপারটা হয়েছে কি, ওই যে আমাদের খাটের সামনে যেই পাশে যে জানলাটা দেখছো, ওখানে নিচটা তো মার্বেল, তা আমি তবু ওই জায়গাটা একটা মোটা কাঁথা দিয়ে রাখার চেষ্টা করি। এবার ও কী করে, ওই কাঁথাটা সরিয়ে দেয়, সব সময় কাঁথা সরিয়ে দিয়ে ওখানটায় দাঁড়িয়ে থাকবে, মানে ওখানে ওটাই ওর খেলার জায়গা। এমনই আর এমনই এখন একটা অভ্যাস কী হয়েছে না, ওখানে গিয়ে পটি করে, পটি পেলেই ওখানে চলে যায়। তো আমি বুঝতে পারি যে ও না, ওর মনে হয় পটি পেয়েছে। তো আমার মনে হয় ওই মার্বেলটাতেই ও ঠান্ডাটা লেগেছে। কালকে না রাতে অনেকবার যাচ্ছিল ওখানে,
তো যাই হোক, কী করা যাবে, ঠান্ডা লাগতেই পারে, কিছু করার নেই। যতটা যা কিছু কেয়ার করার তো সেই কেয়ারিংগুলো সেগুলো করছি। তা যাই হোক, চিনিকে দেখলে তো আগে চিনিকে খাইয়ে দিয়েছিলাম, চিনির খাবারটা তোমাদের দেখালাম, আগেই দেখিয়ে দিয়েছি। তো চিনিকে যে ব্যালকনিতে বসে খাইয়ে দিয়েছি। তো চিনিকে ব্যালকনিতে বসে গল্প করতে করতে যে কত রকমের গল্প করেছি, করতে করতে খাইয়ে দিয়েছি। তা খাইয়ে দিয়ে তারপর রতিন একটুখানি এখন গিয়েছে চিনিকে নিয়ে ছাদে। আমি বললাম যে খেয়ে উঠে, আমাদেরই কেমন একটা শীত শীত লেগেছে না এই মানে এই ঠান্ডাকালে খাওয়ার পর দেখবে দুপুরবেলা যে ঠান্ডা লাগে প্রচণ্ড। তো আমি ভাবলাম ওরও হয়তো লাগে, ও বলতে পারে না। তাই রতিন বাড়ি ছিল, আমি বললাম চিনিকে একটুখানি ছাদে নিয়ে যাও। তো সেই জন্য রতিন ওকে ছাদে নিয়ে গেল। তো সেই ফাঁকে আমি কি করেছিলাম, যে ঘরটা মানে বেডশিটটা চেঞ্জ করলাম, চেঞ্জ করে দেখো চিনিকে কিন্তু ঘুম পাড়িয়ে দিয়েছি। ওখানে যেই রেড কালারের ব্ল্যাঙ্কেটটা দেখছি, ওখানে চিনি শুয়ে আছে। তো চিনিকে ওদিকে ঘুম পাড়িয়ে আরও ঘরের কিছু টুকটাক কাজ ছিল, জামা কাপড়গুলো ছিল, সেগুলো কয়েকটা ছিল, গুছিয়ে নিলাম। আর এদিকে দেখো ব্যালকনিতে খাইয়েছিলাম, সারা ব্যালকনি এঁটো ছড়িয়েছে। মানে ওখানে যেখানেই খাবে সেখানেই ছড়াবে। আর এখন এমন একটা অভ্যাস হচ্ছে, সব কিছু মানে নিজের হাতে করে খেতে যাবে। ইভেন স্যুপটা পর্যন্ত আমাকে খাওয়াতে দেয় না। স্যুপ কি কখনো হাতে করে খাওয়া যায় বলো? ও শুনবে না, না ওই হাতে ওর মধ্যে বাটির মধ্যে হাত দিয়ে দেবে, কিছুতেই শুনবে না, সব কিছু নিজে খাবে। আর একটা জিনিস দেখেছি, যে আমি খাওয়ালে ও যতটা না মুখে নেয়, ও নিজে খেলে কিন্তু বেশি মুখে নেয়, ছড়ায় বেশি। মানে আমার খাটনি অনেকটা বাড়ে ঠিকই, কিন্তু আমি খাওয়ালে যতটা না খাই, ও নিজে খেলে কিন্তু ততটা খাই। তাই আমি না ওই খুব একটা এখন আর বাধা টাধা দিই না, নিজে এইভাবে আস্তে আস্তে খাওয়াও শিখবে। আর বাচ্চারা তো ছড়াবেই, আর বছরখানেক পর আর এইগুলো করবে না, তো এখনই করবে। তো এইগুলো তো এখন সব কিছুই এক্সপিরিয়েন্স করা ভালো, সব কিছুর মধ্যে একটা এনজয় রয়েছে, তাই না? তো যাই হোক, দেখো আমি ঘরের কাজবাজগুলো সেরে নিয়ে স্নান করে নিয়েছিলাম। তো স্নান টান করে এখন এসছি লাঞ্চ বাড়তে। তা আজকে আমাদের ভাত তো হয়েছিল, আর ভাতের সাথে চিকেন হয়েছে। তা আগের দিন আমি দো পেঁয়াজা করেছিলাম, সেটাও আছে, সেটাও আমি গরম করলাম। শুক্রবারের করা এটা, কারণ হচ্ছে মাঝখানে শনিবার পড়েছিল বলে এটা আর খাওয়া হয়নি। যাই হোক, আর এই যে এখানে একটা রাইস দেখছো, এটা হলো সব রকম ভেজিস দিয়ে বানানো, রতিন বানিয়েছে এটা, কারণ ওর ভাতের সাথে ভালো লাগে না, তা ও নিজেই বানিয়ে নিয়েছে। এবার কনসেপ্টটা পেয়েছে কোথা থেকে শোনো, মানে মজার ব্যাপার, কনসেপ্টটা পেয়েছে মেয়ের থেকে। আমি মেয়েকে ওইভাবে বানিয়ে খাইয়েছিলাম, তা মেয়ে ওকে একটুখানি মুখে খাইয়ে দিয়েছি, ওর খুব ভালো লেগেছে। তো ও নিজেই দেখি দুপুরবেলা আমি স্নান করে এসে দেখি এরকম একটা বানিয়ে ফেলেছে। তো আমি একটু টেস্ট করে দেখেছিলাম, খারাপ লাগছিল না, বেশ ভালো লাগছিল। তো এরকমটা তখন ভাবলাম যে এরকম করে তো মাঝে মধ্যে বানিয়ে খাওয়াই যায়, ভালোই তো লাগে। যাই হোক, তা দুপুরে লাঞ্চ টাঞ্চ করে যেই আমি মানে খাচ্ছি, খেতে খেতেই দেখি চিনি উঠে গেছে। তো তারপর তো ওই চিনিকে নিয়ে খেলাধুলো এসবই চলছিল। তো তারপর এখন যেটা দেখছো, সেটা হচ্ছে এখন ওই 6টা সাড়ে 6টা মতন বাজে। তো চিনিকে আমি দুধ খাইয়ে দিয়েছিলাম, দুধ খাইয়ে দিয়ে ওর চুলটা একটু বেঁধে দিচ্ছি। তো কিছুতেই তো চুল বাঁধতে চায় না আমার মেয়ে, তোমরা জানো। তো জোর করে দেখো কত করে চুল বাঁধতে হয়। আর চুলগুলো এখন এত বড় হয়েছে যে মানে ঠিক করে মানে না বাঁধলে থাকা যায় না আর কি, না বাঁধলে ওরও অস্বস্তি লাগে আর আমার দেখে অস্বস্তি লাগে। একজন আমাকে বলেছিল চিনির চুলগুলো কাটানোর জন্য, আসলে আমার রতিনের দুজনেরই খুব ইচ্ছা যে চিনির চুলগুলো একটু বড় হোক। আর এখন তো শীতকাল, অতটা গরমকাল আসলে অবশ্যই কেটে তো দিতেই হবে। তো আমার খুব ভালো লাগে বাচ্চাদের একটু বড় বড় চুল। তো প্রবলেমও আছে, প্রবলেমটাই বেশি, অনেক অসুবিধা হয় বড় চুল থাকার কারণে। যাই হোক, তবে আমার খুব ভালো লাগে যে যাই হোক। আর এই দেখো চিনিকে এখন পাপার কাছে আছে, আর চিনি এই মেডিসিনটা অনেক দিনের, আসলে চিনিকে যে এই মেডিসিনটা খাওয়াই ঠান্ডা লাগার জন্য, তো সেটা ছিল ঘরে, কিন্তু অনেক দিন থাকার কারণে রতিন বললো থাক, ওটা আর খাওয়াবো না, আবার নতুন একটা আনানো হলো মাকে দিয়ে। তো ওই মেডিসিনটা এখন চিনিকে খাইয়ে দিলাম। আর এখন চিনি একটু খেলা করছে, আমি বলছি মা দেখো তুমি সাজুগুজু করেছো, একটু দেখাও। সে দেখাবে না, মুখের সামনে কাঁথা দিয়ে দিচ্ছে। যাই হোক, ওর সাথে খেলাধুলো করে তারপরে আজকে রবিবার, রতিন বাড়ি আছে সন্ধ্যাবেলাটা, বিকালবেলাটা পড়ানো রাখেনি আর, তো সেই জন্য একটুখানি মুড়ি মেখে দিলাম সব কিছু দিয়ে।
আর খুব ইচ্ছা ছিল, তার সাথে ভীষণ মন খারাপও ছিল, কারণ সপ্তাহে একটা দিন আশা করে থাকি একটুখানি বেরোবো, তো সেটাও আর আজকাল হচ্ছে না আর কি। তোমরা দেখতেই পাচ্ছ খুবই কম বেরোই আমরা এখন। আর তারপর বেরোতাম, আর ইচ্ছা ছিল খুব বইমেলায় যাওয়ার, কিন্তু চিনির এই ঠান্ডা লাগার জন্য আর গেলাম না। যাই হোক, ওদিকে রতিনকে মুড়ি মাখিয়ে দিলাম, আমিও একটু খেয়েছিলাম, আর এদিকে চিনির জন্য বানালাম স্যুপ। চিনিকে আজকে স্যুপ খাইয়ে দেবো, যেহেতু ঠান্ডা লেগেছে, ওর মুখে ভালো লাগবে স্যুপটা। গরম গরম স্যুপ, চিকেন স্যুপ বানিয়ে দিয়েছিলাম, ও বেশ মজা করে খেয়ে নেবে। এখন ওকে আমি স্যুপটা খাইয়ে দেবো। আর সেই সাথে আজকের ভিডিওটাও এখানে শেষ করে দিচ্ছি। তো ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাতে ভুলো না। চেষ্টা করব যতটা সম্ভব তোমাদের সাথে ডেলি ব্লগ শেয়ার করার। আর সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আর ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানিও।